ইসলামপুরে তৃণমূল নেতা খুনের ঘটনার 3 দিনের মাথায় প্রথম গ্রেফতার। তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল কর্মীকে গ্রেফতার করলো পুলিশ। গ্রেফতার অনিকেত সরকার। এই ঘটনায় সরাসরি ব্যবসায়িক শত্রুতা রয়েছে বলে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে। আপনারা জানেন যে একেবারে রাত্রি 9টার সময় এই হাড় হিম করা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল এবং যে ঘটনার প্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি পর্যন্ত মৃতের পরিবারের তরফে করা হয়েছিল। সেই ঘটনায় প্রথম গ্রেফতার, ফাঁসি দেওয়া থেকে গ্রেফতার করলো পুলিশ। এই গ্রেফতার তৃণমূল নেতা খুনের ঘটনায় তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অনিকেত সরকার, যিনি পেশায় ব্যবসায়ী এবং তৃণমূল কর্মী, অনিকেত সরকারকে গ্রেফতার করেছে এবং ব্যবসায়িক শত্রুতার কারণেই তৃণমূল নেতা খুন বলে সন্দেহ পুলিশের। আরও বিস্তারিত আমাদের এ বিষয়ে জানাবেন আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ চক্রবর্তী। সুদীপ, এইটা আমাদের জানাও, এই যে অনিকেত সরকার যাকে পুলিশ গ্রেফতার করেছে, তৃণমূল কর্মী, পেশায় ব্যবসায়ী, সেদিন যে 8-9 জন দুষ্কৃতী একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করেছিল, তাদের মধ্যে কি অনিকেত সরকারই ছিল? কি মনে করছে পুলিশ, কি কারণে এই হত্যাকাণ্ড? দেখো সুপ্রজিৎ, তোমাকে বলি যে সেই শনিবার দিন সন্ধ্যায় 8:30 থেকে 9টার মাঝে যে হাড় হিম করা খুনের ঘটনা ঘটেছিল ইসলামপুরের তোমার একটি ধাবাতে, সেই ধাবাতে দেখা যায় যে সিসিটিভি ফুটেজ ছিল। পুলিশ কিন্তু সেদিন রাতেই সেই সিসিটিভি ফুটেজ নিয়ে যায়। সেই সিসিটিভি ফুটেজ দেখেই শনাক্ত করে কাজ শুরু করে এবং 48 ঘন্টা পরে, প্রায় 48 ঘন্টা পরে ফাঁসি দেওয়ার বিধাননগর থেকে ইসলামপুর থানার পুলিশ গিয়ে বিধাননগর থানার পুলিশের সহযোগিতা নেয়। সহযোগিতা নিয়ে কিন্তু তাকে গ্রেফতার করে। গতকাল রাতেই তাকে নিয়ে আসা হয় ইসলামপুর থানাতে। আজ সকালে তাকে মহকুমা হাসপাতালে, সেখানে পুলিশ 14 দিনের পুলিশ রিমান্ড চায়, কিন্তু বিচারক তাকে 10 দিনের পুলিশ রিমান্ডে দেওয়ার পরেই কিন্তু পুলিশ তাকে তার মুখ ঢেকে তাকে কিন্তু তড়িঘড়ি সংবাদ মাধ্যমের কাছ থেকে কার্যত লুকিয়ে তাকে নিয়ে যাওয়া হয় ইসলামপুর থানাতে, তাকে রাখা হয়েছে। তোমাকে বলবো যে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি, ওই বাপি রায়ের সঙ্গে অনেক ব্যবসায়িক লেনদেন ছিল, সেটা এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে এবং ওই লেনদেনের কারণেই কিন্তু এই খুন। তবে ওই সেদিনের যে সিসিটিভি ফুটেজে যে ছবি ধরা পড়েছিল তাতে কিন্তু 3 জনের ছবি স্পষ্ট হয়েছিল, কিন্তু কানাইয়ালাল আগরওয়াল তৃণমূলের জেলা সভাপতি তিনি যেটা জানিয়েছিলেন, 10 থেকে 12 জনের দুষ্কৃত দল আসে, এসে সেখানে ঢুকে এলোপাতারি গুলি চালানো হয়। এলোপাতারি গুলি চালাতে 2 জন আহত হন। মোট বাপি রায় ও মোহাম্মদ সাজ্জাদ, যে রামগঞ্জ 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী, তাকেও কিন্তু সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর হাসপাতালে। সেখান থেকে তার অবস্থার অবনতি ছিল, তাকে শিলিগুড়ি একটি বেসরকারি তাকে ভর্তি করা হয় এবং যারা ওই ঘটনায় ছিল তাদের প্রত্যেকে কিন্তু সেদিনকার ঘটনার পরে পুলিশ কিন্তু জিজ্ঞাসাবাদ শুরু করে এবং মৃতের পরিবারের তরফ থেকে দাবি করা হয়েছে শুধু বাপি রায়ের শুধু বুক থেকে মাথা পর্যন্ত 9খানা গুলি কিন্তু বুলেটিন চলছিল। 9খানা গুলি, তাকে লক্ষ্য করে 9খানা গুলি করা হয় বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়। তারপরেই কিন্তু সেদিন যখন তার বডিটা ফিরে আসে, তারপর তার পরিবারের লোকজন এবং স্থানীয় মানুষজন কিন্তু ওই বডি নিয়ে কিন্তু রাস্তায় বিক্ষোভ দেখান। তারপর কানাইয়ালাল আগরওয়াল আশ্বস্ত করেন যে সেখানে যারা ছিল তাদের মধ্যে সহায়তা করে পুলিশ তাদেরকে গ্রেফতার করা হবে করবে এবং দেখা যায় সেদিনও কিন্তু গ্রেফতার হবে। 2 দিন পরে, প্রায় 48 ঘন্টা পরে অবশেষে ফাঁসি দেওয়ার বিধাননগর থেকে অনিকেত সরকার নামে ওই সেই ব্যক্তিকে গ্রেফতার করে ইসলামপুর থানায় নিয়ে আসে, তাকে কোর্টে পৌঁছায় এবং তাকে 14 দিনের পুলিশ রিমান্ড দেয়। আদালত কিন্তু তাকে 10 দিনের পুলিশ রিমান্ড দেয়। সুব্রজিৎ, বেশ সুদীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে অনিকেত সরকারকে। একেবারে যে বাপি রায়কে একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল, 9টা বুলেট তার শরীরে বিঁধেছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। একেবারে ব্যবসায়িক শত্রুতার কারণে এই খুন বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। অনিকেত সরকার, এর সঙ্গে যেটা উঠে এসছে যে এর সঙ্গে একটা ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন নিয়ে একটা পূর্ব শত্রুতা ছিল এবং সেই মর্মে যে মারা গেছে মৃতের ওয়াইফে একটা রিটেন ইনফরমেশন দিয়েছে আরও কাছে, তো সেই অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয়।